হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি। তো আশা রাখছি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আজকে সকাল সকালে আদা রসুন শেষ হয়ে গেছিলো, তা খালা কেটে নিয়েছে, তারপরে সুন্দর করে ধুয়ে ব্লেন্ডার করে নিয়েছি। তারপরে বক্স বাড়ি করে ফ্রিজে রেখে দিয়েছি। আর এদিকে সবজিগুলি বের করে নিয়েছি। তো আজকে যা সবজি আনা হয়েছিল সবগুলি একসাথে বের করে নিয়েছি। দুটা সোনালী মুরগি আনা হয়েছিল, তো দুটা সোনালী মুরগি বের করে নিয়েছি আর খালা কেটে নিয়েছে। তারপরে এখানে রান্নার জন্য মোটামুটিভাবে সব কিছু একসাথে নিয়েছি। আর আজকে রান্নার আইটেম একটু বেশি, কারণ আজকে বাসায় একটু গেস্ট আসবে রাত্রে, তাই রান্নার পরিমাণটা একটু বেশি নিয়েছি। আর রান্না কিন্তু অনেক বেশি তাড়াহুড়াই করতে হবে, কারণ আয়েশাকে নিয়ে আবার যেহেতু স্কুলে যেতে হবে তাই। তো ফার্স্টে গরুর মাংসটাকে হাতে মেখে রেখে দিব। তো হাতে মাখবো। আর এখানে গরুর মাংস ছিল 1.5 কেজি প্লাস হবে। আর হ্যাঁ, মাংসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর অনেক বেশি তাজা ছিল একদম। গরুটা কাটা হয়েছে, সাথে সাথে এই মাংসটাকে নিয়ে আনা হয়েছে, অনেক বেশি ফ্রেশ ছিল। তো মাংস রান্না করতে এখানে যা যা মশলা লাগে সব রকমের মশলা দিয়ে তারপরে সরষের তেল দিয়ে আজকে মাংসটা রান্না করব। তাই পরিমাণ মতো আমি সরষের তেল দিয়ে সুন্দর করে হাত দিয়ে মেখে তারপরে এটাকে আমি হাতটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। তো তারপরে চুলায় বসিয়ে দিয়েছি। তো চুলায় একটা ঢাকনা মোড়া দিয়ে তারপরে এই পর্যায়ে আমি কষিয়ে নিব। আর কোনো পানি ব্যবহার করব না। এভাবে করে কষালেই মাংসের থেকে অনেক বেশি পানি বের হয়ে যাবে আর এর মধ্যে মাংসটা কষানো হবে। একটু সময় করে মাংসটা কষিয়ে নিব। সময় করে মাংসটা কষালে খেতে অনেক বেশি মজা লাগে। আর হ্যাঁ, যে কোনো তরকারির ক্ষেত্রে যদি সময় করে কষানো হয় খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তারপরে এদিকে আমি মুরগি রান্না করে নিচ্ছি আর মাংসটা কিন্তু অপর পাশে চুলায় আছে। তো ওটা ঢাকনা মুড়িতে কষানো হতে থাকবে আর এদিকে মুরগিটাকেও রান্না করে নিব। তো যেহেতু অনেক বেশি তাড়াহুড়া করে রান্না করছি তাই ডিটেলসে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি না। আর মুরগি রান্না তো নর্মালি কম বেশি আমি রেগুলারই শেয়ার করে থাকি, যেহেতু বাসায় রেগুলারই মুরগি রান্না করা হয়। তারপর সুন্দর করে লাড়া দিয়ে তারপর ঢাকনা মোড়া দিয়ে এবার কষিয়ে নিব। আর মুরগিটার মধ্যে কিন্তু কোনো পানি ব্যবহার করি নাই, এভাবে করে কষিয়ে নিব। আর মুরগির মধ্যে থেকে অনেক বেশি পানি বের হয়ে গেছে। তারপর কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে লাড়া দিয়ে দিচ্ছি। তারপর আবারও ঢাকনা মোড়া দিয়ে দিচ্ছি। তো ঢাকনাটা তুলে তারপর আবারও সুন্দর করে একটু লাড়া দিয়ে তারপর যখন দেখছি মুরগিটা কষানো হয়ে গেছে তখন আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দিচ্ছি। তো এখানে ঝোলের পরিমাণও বেশি দিব না, একদমই কম দিব, যেহেতু মাংসটা একদম কষা কষাভাবে রান্না করব। তো এই সোনালী মুরগি কষা কষা রান্না খেতে অনেক বেশি মজা লাগে। তারপরে ঢাকনা মোড়া দিয়ে রান্না করে নিচ্ছি। তারপরে রান্না করে নেব আমার খুব পছন্দের একটা তরকারি। তো পছন্দের তরকারি রান্না করার জন্য পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর তেল দিয়ে সুন্দর করে কাঁচামরিচ আর পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি কিছুটা দিয়েছি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ সাইজে যেহেতু একটু মিডিয়াম সাইজ ছিল, বড় বড়ই, তাই চিংড়ি মাছ একটু কমই দিয়েছি। তারপর চিংড়ি মাছটা একটু ভাজার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। হলুদের পরিমাণ একদমই কম দেব, যেহেতু শাকের মধ্যে বেশি হলুদ দিলে দেখতে ভালো লাগে না। তারপর দিয়েছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণ জিরের গুঁড়ো, স্বাদ মতন লবণ, আর এখানে 1/2 টেবিল চামচের মতো দিয়েছি আদা রসুন বাটা। তো সব রকমের মশলা দিয়ে একটু পানি দিয়ে সুন্দর করে এবার মশলাটাকে কষিয়ে নিব। তো এভাবে যদি পালং শাক রান্না করি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর হ্যাঁ, এভাবে যদি শাক রান্না করি তাহলে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমার অনেক বেশি পছন্দের একটা শাক রান্না করে নিচ্ছি। তো যখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি তারপরে দিয়েছি এখানে পালং শাক। শাকটা দেওয়ার পর সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, শাকগুলি কিন্তু আমি একেবারে দিইনি, অল্প অল্প করে দিয়ে তারপর দিয়েছি কড়ার মধ্যে। তো একবারে দিলে লাড়াতে অসুবিধা হবে আর কড়ার মধ্যে ধরবে না, তাই অল্প অল্প করে দিয়েছি। আর শাকটা যখন উনেছে তখনই অল্প করে দিয়েছি। তারপরে সবগুলি শাকই কড়ার মধ্যে ধরছিল। আর শাকের পরিমাণও কিন্তু আমার কাছে বেশি, এখানে 3 মোটা শাক হবে। তার শাকগুলিও কিন্তু মোটাগুলি অনেক বেশি বড় বড় ছিল। তারপরে সুন্দর করে লাড়া দিয়ে ঢাকনা মুড়া দিয়ে এবার কষিয়ে নিচ্ছি। তো ঢাকনাটা তুলে আবারও সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন শাকটা কিন্তু অনেক পানি বের হয়ে গেছে। আর এই যে
দেখতে পাচ্ছেন দুই চুলায় দুইটা তরকারি রান্না হচ্ছে। এক পাশে হচ্ছে মুরগি আর এক পাশে হচ্ছে পালং শাক, আর আরেকটা চুলায় হচ্ছে গরুর মাংস। তো একসাথে তিনটা তরকারি হয়ে যাবে। শাকটা যখন কষানো হয়ে গেছে তখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি। তো এই শাকটা যেহেতু ঝোল ঝোল রান্না করব তাই পানি দিয়ে দিচ্ছি। তো এই ঝোল ঝোল রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে। শাকটা আমার কাছে ঝোলটা অনেক বেশি পছন্দ। তারপরে যখন শাকটা হয়ে গেছে তখন আমি কিছুটা ধনেপাতা দিয়ে লাড়া দিয়ে তারপর নামিয়ে নিয়েছি। আর এদিকে মুরগি তরকারিটা হয়ে গেছে। তো মুরগি তরকারিটার মধ্যে আমি কিছুটা কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ দিয়ে সুন্দর করে লাড়া দিয়ে তারপর নামিয়ে নিয়েছি। তারপর এদিকে চিংড়ি মাছ দিয়ে একটা সবজি রান্না করব, ফুলকপি আর হচ্ছে নতুন আলু। তো দুইটা সবজি দিয়ে আজকে রান্না করব। তো ওই ফুলকপি দিয়ে আর হচ্ছে আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করছি। খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। এই তরকারিটা আবার হচ্ছে আয়েশার অনেক বেশি পছন্দ। তো আয়েশার জন্য এই ফুলকপি রান্না হচ্ছে। তো আয়েশা কিন্তু ফুলকপি অনেক বেশি পছন্দ করে। তারপর সুন্দর করে ফুলকপিটা লাড়া দিয়ে এবার ঢাকনা মোড়া দিয়ে দিচ্ছি। তো ঢাকনা মোড়া দিয়ে ফুলকপিটাকে কষিয়ে নিব। তারপর গরুর মাংসের তরকারিটা কষানো হয়ে গিয়েছে। সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি একটু সময় করে। তো 40 মিনিটের মতো আমি মাংসটা কষিয়েছি, ঘড়ি ধরা 40 মিনিট। তো এত সময় করে এই মাংসটা কষিয়েছি আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগছিল। আর হ্যাঁ, এই বছরের প্রথম নতুন আলু দিয়ে মাংস রান্না করছি। তো মাংসটা যখন সুন্দর করে কষানো হয়ে গেছে তখন আলুটা দিয়ে আমি 4-5 মিনিট কষিয়ে নিয়েছি। তখন কষানো হয়ে গেছে। তারপর আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দিচ্ছি। তো ঝোলটা দিয়ে সুন্দর করে লাড়া দিয়ে তারপর ঢাকনা মুড়ে দিয়ে দিব। আর চুলার আঁচটা কিন্তু একদমই আমি মিডিয়ামে রেখে দিব। আর এভাবে করে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর মাংসটা সিদ্ধ তো বেশি সময় লাগবে না, যেহেতু মাংসটা একদমই ফ্রেশ ছিল। আর অল্প সময়ের মধ্যে কিন্তু মাংসটা হয়ে গিয়েছে। তারপর সবজিটাকে ঢাকনাটা তুলে সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি। আর সবজির মধ্যেও কিন্তু পানি বের হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো যখন এই লাড়া দিয়ে তারপর দেখছি মানে 50% মতো সিদ্ধ হয়ে গেছে, তখন আমি কিছুটা দিয়ে দিচ্ছি টমেটো। এখানে 2টা টমেটো কেটে রেখে দিয়েছিলাম পাতলা পাতলা করে, সেই টমেটোটা দিয়ে তারপর আবারও ঢাকনা মোড়া দিয়েছি। তো কিছুক্ষণ পর আবার ঢাকনাটা তুলে সুন্দর করে লাড়া দিয়ে তারপরে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা বেশি দিব না, অল্পই দিব। পানিটা দিয়েছি জাস্ট সবজিটা একটু সিদ্ধ হওয়ার কারণে, তাই দিয়েছি। তো পানিটা দিয়ে তারপর সবজিটাকে রান্না করে নিয়েছি। তো সবজিটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো কাঁচামরিচটা দেওয়ার কারণে সবজিটার মধ্যে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, তাই ঢাকনা মোড়া দিয়ে চুলাটা অফ করে দিয়েছি। আর এদিকে এই যে গরুর মাংসটাও কিন্তু অলরেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ অনেক বেশি কালার আসছে সুন্দর। আর মাংসটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগছিল। তারপরে যে আমাদের দুপুরের রান্না আজকে, তো আজকে দুপুরের খাবার খেতে অনেক বেশি ভালো লাগছিল। সবগুলি খাবারই অনেক মজা ছিল। দুপুরে খাওয়ার পরে এখানে হচ্ছে চাল ভিজিয়ে নিয়েছি, আতপ চাল। তো আজকে পিঠা বানাবো। ভাবলাম গরুর মাংস যেহেতু রান্না করছি আর যেহেতু গ্রাম থেকে নতুন চাল আনা হয়েছে, তো ওই চালটাকে দিয়ে আজকে চিতই পিঠা বানাবো। তো চিতই পিঠা বানানোর জন্য প্রথমে চালটাকে আমি সুন্দর করে ধুয়ে তারপর ভিজিয়ে রেখে দিব। চালটা 2 ঘন্টার মতো ভিজেছিল। তারপরে সুন্দর করে ধুয়ে এবার ব্লেন্ডার করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ব্লেন্ডার করা হয়ে গেছে। এর মধ্যে এক বাটি ব্লেন্ডার করে নিয়েছি। তারপর আবারও দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এখানে বেশি বেশি দিব না, অল্প পরিমাণ করে ব্লেন্ডার করে নিব। একবারে বেশি দিলে কিন্তু হতে চায় না। তো আমি 2 বারের মতো ব্লেন্ডার করে নিয়েছি। আর এদিকে তারপর ভাত ব্লেন্ডার করে দিয়েছি। তো ভাতটা দিয়ে আবার সুন্দর করে চামিচ দিয়ে আমি নেড়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু চুলায় পানিও বসিয়ে দিয়েছি, যেহেতু পানি লাগবে, গরম পানি দিব। তো গরম পানি দিব, পানিটা গরম হতে থাক। আর এদিকে আমি দিয়েছি পরিমাণ মতন লবণ। তো লবণটা দিয়ে এবার সুন্দর করে চামিচ দিয়ে আমি লাড়া দিয়ে দিচ্ছি। তো লাড়া দেওয়ার পর তারপর পানিটা যখন গরম হয়ে গেছে, কুসুম গরম পানি, তখনই আমি পানিটা দিয়েছি। তারপরে পিঠা বানানোর জন্য একদম ব্যাটারটা রেডি। আর এদিকে আমি মিঠাই গলায় নিচ্ছি। আজকে কিছু পিঠা রসে ভিজাবো মিঠাই দিয়ে, তাই মিঠাইটাকে পানি দিয়ে তারপর গলিয়ে নিচ্ছি। আর এদিকে যে পিঠা বানিয়ে নিচ্ছি। তো 2 চুলায় 2টা পিঠা বানিয়ে নিচ্ছি। একটা পিঠা হচ্ছে বড় বড়, যেটা শুকনা খাবো সেটা বড় বড় বানাচ্ছি। আর যেটা রসে ভিজাবো ওই পিঠাটা আমি ছোট ছোট করে লোহার হাজে বানাচ্ছি।
তো পিঠাগুলি মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল। তো দেখতে পাচ্ছেন এই যে পিঠাগুলি কিন্তু একদম ফুলে টইটম্বুর হয়েছে। তো পিঠা আমি তুলে নিচ্ছি। তো পিঠা কিন্তু অনেকগুলি হয়েছিল আর পিঠা খেতে ভর্তা দিয়ে আমরা খেয়েছি, তারপর দুধের মধ্যে ভিজিয়েছি। তো বলতে গেলে এক রেসিপিতেই মানে দুইটা পিঠা খেয়েছি, দুই রকমের স্বাদ। তো দুই রকমের পিঠা খেতে অনেক বেশি ভালো লাগছিল। পিঠা খাওয়ার জন্য টেবিলে নিয়ে নিচ্ছি। তো এখানে 3টা ভর্তা ছিল, শুটকি ভর্তা, মরিচ ভর্তা, ধনেপাতা ভর্তা, সাথে ছিল খেজুরের গুড়। লম্বা পিঠাটা দিয়ে গুড় দিয়ে খেয়েছি আর গোল পিঠাটা দিয়ে ভর্তা আর খেজুরের গুড়। তো দুটা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগছিল। তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করে তারপরে চলে আসলাম রসটাকে রেডি করতে। তো এখানে যেহেতু আজকে দুধ চিত্তাই রান্না করব, তাই এখানে দুধ আর গুড়টাকে তো আগের থেকে আমি জাল করে রেখে দিয়েছিলাম। তো খেজুরের গুড় দিয়ে আজকে পিঠাটাকে ভিজাবো। নর্মালি আমরা শীতের সময় কিন্তু এই পিঠাটা রস দিয়ে অনেক খেয়ে থাকি। তো এখন যেহেতু শীত আসে নাই পুরোপুরি, আর রসও তো এখন তো বাজারে ওঠে নাই। তো যখন গুড় আর দুধটা ঠান্ডা হয়েছিল তখনই আমি কিন্তু গুড়টা দিয়েছি। তো গুড় আর দুধ একসাথে মিক্স করে তারপরে নারকেল আর 2টা এলাচ আর দারচিনি দিয়ে তারপর একটু জাল করে নিয়েছি। যখন বলক চলে আসে তখন চুলাটা অফ করে দিয়েছি। তারপরে পিঠাগুলি সব একসাথে দিয়েছি। তো এবার এভাবেই রেখে দিব আর একদম সকালে খাবো। তো সকালে কিন্তু রসে একদম টইটম্বুর হয়ে গেছিল। আর এই যে দেখতে পাচ্ছেন পিঠাগুলি সকালে আমরা খাচ্ছি। তো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল পিঠাগুলি। আর হ্যাঁ, এই পিঠাটার মধ্যে নারকেল বেশি দিলে খেতে অনেক বেশি ভালো লাগে, যখন দাঁতের নিচে পড়ে তখন আরও বেশি ভালো লাগে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।